বন্ধুরা, আজ আমি আমার বাগানে কুমড়ো ফুল তুলতে এসেছি। কুমড়ো গাছ, কুমড়ো ফুল তো তোমাদের অনেক দেখিয়েছি। আজকেও তুলতে এসেছি কুমড়ো ফুল। অনেকগুলো কুমড়ো ফুল তুলেছি, কিন্তু তার সঙ্গে একটু অবাক করার বিষয় বন্ধুরা, আজকে কুমড়ো ফুল তুলতে এসে দেখেছি আমার গাছে কুমড়ো ধরেছে 5-6টি। এই দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঠিক টবের ধারে কি সুন্দরভাবে কুমড়োটি ঝুলছে। ওই যেন নিজেকে লুকিয়ে রেখেছে যাতে কেউ ওকে দেখতে না পায়। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ছোট্ট কুমড়ো। তোমরা হয়তো ভাবতেই পারো যে শতদল এভাবে ছোট কুমড়োর জন্য ভিডিও করছে কেন। সত্যি বন্ধুরা, কুমড়োটি হয়তো আকারে অনেক ছোট, কিন্তু আর্থিক দিক থেকে এর মূল্য ধারণ করা যাবে না, কারণ এর মূল্য আমার কাছে অনেক। এই গাছটি তৈরি করতে আমাকে কোনো বীজ বা গাছ চারা কিনতে হয়নি। বাজারের সবজির সঙ্গে আনা কুমড়ো থেকে তৈরি হয়েছিল আমার এই কুমড়ো গাছ। অসংখ্য ফুল ডাঁটা আমি খেয়েছি। এই দেখো বন্ধুরা, আরেকটি কুমড়ো দেখতে পাচ্ছ। গাছগুলি এখন একটু দুর্বল হয়ে পড়েছে, কিন্তু ছোট ছোট অনেক 5-6টি কুমড়ো ধরেছে। এই আরেকটি কুমড়ো। আবার দেখো বন্ধুরা, ওই যে রয়েছে ছাদের পাঁচিলের ওপর আরেকটি কুমড়ো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইরকম অনেক কুমড়ো ধরেছে। কুমড়োর ডাঁটা ফুল তো আমি খেয়েছি, শুধু যে নিজে খেয়েছি তা বলবো না, পাড়া প্রতিবেশীদেরও আমি অনেক খাইয়েছি। কিন্তু এভাবে গাছে যে কুমড়ো ধরবে সেটা আমি সত্যি আশা করিনি। তাই গাছে এভাবে কুমড়ো দেখে আমি খুব খুব খুশি হয়েছি। বন্ধুরা, তোমাদেরও বলবো, সবজির সাথে যদি কুমড়ো আসে তাহলে এই কুমড়ো বীজগুলো তোমরা ফেলে দিও না। এইভাবে কাছাকাছি কোনো টব বা মাটিতে ফেলে দিও, দেখবে গাছ হবে। তা থেকে তোমরা অসংখ্য ডাঁটা ফুল তো পাবে, পেলেও কুমড়ো এভাবে পেতে পারো। আজ তাহলে রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।